নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটলের দোরমা, সম্পূর্ণ নিরামিষ। তবে ভাববেন না, রেসিপিটা খুবই কমন, সবাই জানে। জানলেও এইভাবে আপনারা হয়তো বানিয়ে নাও থাকতে পারেন। তাই অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখবেন, না তো পুর বেরিয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি দেখুন বড় সাইজের কিছু পটল নিয়েছি। পটলের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। তারপরে পটলের উপরের যে পাতলা খোসাটা সেটাকে কিন্তু ছেঁচে নিতে হবে। তারপরে দুই সাইড থেকে কেটে নিতে হবে। এক সাইডে একটু বেশি করে কাটতে হবে আর এক সাইডে অল্প করে কাটতে হবে। দেখুন কিভাবে কেটেছি। এই সাইডটা কিন্তু আমি একটু বেশি করে কেটেছি, কারণ এই সাইড থেকে কিন্তু ভেতরের বীজটাকে বের করে নিতে হবে। একটা চামচের পেছনের সাইড দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু বীজটা খুব সহজে বের করে নিতে পারবেন। তো প্রত্যেকটা পটলের থেকে আমি পটলের ভেতরের শাঁসটাকে বের করে নিয়েছি। দেখুন এইভাবে। আরেকটা দেখিয়ে দেব কিভাবে বের করেছি, খুবই সহজ। দেখুন এইভাবে আমি পটলের শাঁসটাকে বের করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব সহজে বেরিয়ে যাবে। এটা অনেকেই জানে, আবার যারা নতুন তারা কিন্তু জানবে না, সেই কারণে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি শাঁসটাকে বের করে নিয়েছি, আর এই শাঁসটা কিন্তু ফেলবো না, রান্নার কাজেই ব্যবহার করব। তো দেখুন প্রত্যেকটা বেশ ভালোভাবে কিন্তু ভেতরে গর্ত হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়েছি। এখানে কিন্তু হলুদ দেব না বন্ধুরা, শুধু লবণ দিয়েই ভালো করে এইভাবে মেখে নিতে হবে। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমার মতন করে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখানে একটা মশলা বানাবো। একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, তার সঙ্গে 1 চামচ পোস্ত। আপনারা এখানে হলুদ সর্ষের জায়গায় কালো সর্ষেও নিতে পারেন, তবে 1/2 চামচ নেবেন। আর পোস্ত দিলে স্বাদটা বেড়ে যাবে, সেই কারণে আমি 1 চামচ পোস্ত দিয়েছি। অল্প করে লবণ দিয়েছি। আর এদিকে দেখুন 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প করে একটু নারকেল নিয়েছি। নারকেলটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এখন এই নারকেল আর পোস্তটাকে একটু জল দিয়ে এইভাবে আমি বেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, যে পটলের বীজটা বের করে রেখেছিলাম সেই বীজ নিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এখানে কিন্তু কাঁচা আলু নিয়েছি। এদিকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে। এরই সঙ্গে দিতে হবে পটলের বীজগুলো। যদি পটলের বীজ পেকে যায় বা শক্ত হয়ে যায় খুব বেশি, তাহলে বীজটাকে আপনারা বাদ দিতে পারেন, শুধু শাঁসটাও ব্যবহার করতে পারেন। জল ছাড়াই এখন এটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এখানে সেই পটলগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ঢাকা দেবো না পটলটা, এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে পটলটাকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে পটল নরম হয়ে যাবে, আর পটল নরম হলে কিন্তু হবে না, পটল ভাজা হয়ে যাবে অথচ নরম হবে না, সেই কারণে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে পটলটাকে ভেজে নিতে হবে। পটল এখানে ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নেবেন। পটলটা একটু ভালো ভাজা হলে খেতে কিন্তু খুব ভালো হয়। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন এই তেলের মধ্যেই আমি দিয়েছি অল্প করে একটু হিং। হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এরই সঙ্গে দিয়েছি এখানে আমি সেই বেটে রাখা আলু আর পটলের সেই শাঁস। এখন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এইভাবে 2-3 মিনিট রান্না করতে হবে।
এতে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে আর পটলের শাঁসের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এইভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন এখানে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি, অনেকটাই কিন্তু টেনে এসেছে। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, নারকেল পোস্ত একসঙ্গে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি এখানে অল্প করে লবণ, এই পুরের পরিমাণ বুঝে লবণ দিতে হবে, অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে 4-5 মিনিট রান্না করতে হবে যত সময় এটা শুকিয়ে যাচ্ছে। তাই মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো দেখুন এখানে কিন্তু পুর রেডি হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় নামাতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই পুরটাকে আমি তুলে নেব, তারপরে ঠান্ডা করে নেব। তো দেখুন এখনই অনেকটা টেনে গিয়েছে। এদিকে দেখুন যে মিক্সার গ্রাইন্ডারে আমি নারকেল আর পোস্ত বেটেছিলাম সেই জারটাই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 10টা মতন কাজু বাদাম। কাজু বাদামটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, যেহেতু অল্প তাই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে ভালো পেস্ট হবে। এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প করে দিয়ে মিহি করে একটা পেস্ট বানাতে হবে। এইভাবে দুধটাকে, বাকি দুধটা সাইডে রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এদিকে দেখুন পটল ঠান্ডা হয়ে গিয়েছে, পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে পুরটাকে পটলের মধ্যে ভরে দিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, তবে হাত দিয়ে দিলে ভালো হবে। আর একদম কিন্তু ভরে ভরে দেবেন না, সামান্য একটু ফাঁকা রাখবেন। খুব বেশি পুর ভরে গেলে তখন কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা সব পটলের মধ্যে কিন্তু আমি ভরে নেব পুরটাকে। যারা পটল খেতে চায় না তারাও চেটেপুটে খাবে এইভাবে পটল রান্না করলে। একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন, যে কোনো পুজো পার্বণে বানিয়ে নিতে পারবেন। আমি যতটা পুর বানিয়েছিলাম পুরোটাই কিন্তু লেগে গিয়েছে। আর এদিকে দেখুন আমি নিয়েছি ছাতু, ছোলার ছাতু নিয়েছি 1 চামচ মতন। এখন এই ছাতুটাকে অল্প অল্প করে এই মুখের কাছে ভরে দিতে হবে, অল্পই দিতে হবে, খুব বেশি দেবেন না। ছাতুটা ভরে দিলে তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না। ছাতুর পরিবর্তে আপনারা এখানে বেসন নিতে পারেন, তবে বেসনটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। দিয়েছি এখানে অল্প করে একটু কালো জিরা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি বেটে রাখা কাজু। এখন 2 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব কাজুটাকে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বলে বোঝানো যাবে না, একবার হলেও বানিয়ে দেখবেন। এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি এখানে সেই বাকি দুধটা দিয়ে দিয়েছি। দুধের পরিবর্তে আপনারা এখানে জলের ব্যবহারও করতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, সেই কারণে আমি দুধ দিয়েছি। অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, শুধু দুধ দিয়ে রান্না করলে অনেকটা ঘন হবে, সেই কারণে অল্প জল দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর অল্প করে লবণ দিয়েছি, কারণ লবণ কিন্তু আগেও দিয়েছি, সেই বুঝে লবণটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এই পটলগুলো দিয়ে দিতে হবে। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়েছে,
খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব লো ফ্লেমে। তারপরে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর পটলগুলোও কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। দেখুন পুরটা কত সুন্দরভাবে ভেতরে একদম রয়েছে। এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।